অনেক দিন আগে এক গভীর কালো জঙ্গলের ধারে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মানুষ খুবই সহজ সরল, কিন্তু তারা একটি জিনিস নিয়ে সব সময় ভয় পেত, জঙ্গলের ভেতরে থাকা এক ডাইনিকে। জঙ্গলের গভীরে পুরনো এক বাঁশের কুঁড়েঘরে থাকত সেই ডাইনি। তার নাম ছিল ঝুমা ডাইনি। তার লম্বা কালো চুল, চোখে অদ্ভুত জ্যোতি আর হাতে সবসময় একটি জাদুর লাঠি থাকত। গ্রামের মানুষ বলতো, ঝুমা ডাইনি খুব ভয়ঙ্কর, সে রাতে বের হয় আর মানুষ দেখলেই জাদু করে ফেলে। এই ভয় থেকেই কেউ কখনো তার কাছে যেত না। কিন্তু সত্যি কথা হলো, ঝুমা ডাইনি ছিল একদমই আলাদা। সে প্রতিদিন সকালে বনের সৌন্দর্য দেখত, পাখিদের সাথে কথা বলতো আর অসুস্থ পশুদের জাদু দিয়ে সুস্থ করে তুলত। তবুও মানুষের ভয় আর ভুল ধারণার কারণে সে সবসময় একা থাকত। এক অন্ধকার রাতের ঘটনা। একদিন গ্রামের ছোট্ট ছেলে রাহাত খেলতে খেলতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। সে এতটাই মজা করছিল যে বুঝতেই পারল না কখন সন্ধে হয়ে গেছে। হঠাৎ চারদিকে অন্ধকার নেমে এলো। ঝিঝি পোকার ডাক, গাছের ডাল নড়ার শব্দ। রাহাত ভয় পেয়ে চিৎকার করে বলল, কেউ আছো? আমাকে বাঁচাও, আমি পথ হারিয়ে ফেলছি। কেউ কি শুনতে পারছো? আমায় বাঁচাও। ঠিক তখনই দূরে একটা আলো জ্বলতে দেখা গেল। আলোটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আলোটা কাছে আসতে রাহাত দেখল সে আর কেউ না, সেই ঝুমা ডাইনি। রাহাত ভয়ে ভয়ে বলল, আমাকে ব্যাঙ বানিও না, ছেড়ে দাও। ঝুমা ডাইনি তখন হালকা হেসে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তাই বাবা তুমি ভয় পেও না। তার কণ্ঠে ছিল মায়া, চোখে ছিল দয়া। সে তার জাদুর লাঠি ঘুরালো আর সাথে সাথে চারপাশে নরম আলো ছড়িয়ে পড়ল। অন্ধকার জঙ্গল যেন হঠাৎ করে নিরাপদ হয়ে উঠল। এরপর রাহাত দেখল সে জঙ্গলে নয়, গ্রামে ফিরে এসেছে। রাহাত দেখা মাত্রই সেখানে বাড়ির দিকে দৌড় দিল। এরপরের দিন সকালে ছোট্ট রাহাত ডাইনির কথা সবাইকে বলল, তাকে কিভাবে জঙ্গল থেকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছে। সবাই এই কথা শুনে অবাক। তারা বুঝল ডাইনিটি তো ভালোই ছিল, আমরা অযথাই তাকে এতদিন ভুল বুঝছি। গ্রামের মানুষেরা নিজের ভুল বুঝতে পারল। এরপর গ্রাম থেকে ডাইনির বাড়িতে কিছু মানুষ গেছে। ডাইনি তাদেরকে দেখে ভয় পেল। সে ভাবল হয়তো তাকে এখান থেকে তাড়াতে এসেছে, তাই ডাইনি চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর গ্রামবাসীদের থেকে বৃদ্ধ লোকটি নরম গলায় বলল, শুনো মা, আমরা শুনেছি তুমি কাল রাতেই গভীর জঙ্গল থেকে একটি বাচ্চা ছেলেকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে দিয়েছ। আমরা জানতাম না তুমি এত ভালো। আমরা ভাবতাম তুমি জঙ্গলে থাকো আর তুমি একজন ডাইনি। আমরা সব সময় তোমায় ভুল বুঝেছি, মনে করতাম তুমি হয়তো আমাদেরকে মেরে ফেলবে। আমরা জানতাম না তুমি এত ভালো মা, সত্যি তুমি অনেক ভালো, আমাদের ছিল ভুল ধারণা। এমন কথা শুনে ডাইনির মনটা অনেক নরম হয়ে গেল। তার কাঁদো কাঁদো ভাব গ্রামের মানুষের তার বাড়িতে এসেছে বলে। এরপর ডাইনি গ্রামবাসীদেরকে বলল, আমি সবসময় আপনাদের বন্ধু হতে চেষ্টা করেছি, আপনাদের কাছে যেতে, কিন্তু আপনারা আমায় খারাপ ভাবেন বলে আমি আপনাদের কাছে যাইনি। আমি অনেক পাখিদের উপকার করেছি, একা একা অনেক দিন ঘুরেছি, কিন্তু মানুষ আমায় খারাপ ভাবে বলে আমি নিজে থেকেই কোনোদিন মানুষের কাছে যাইনি। মনে কষ্ট নিয়ে একা একা থাকি আমি। ডাইনির মুখে এমন কথা শুনে গ্রামবাসীরা অনেক কষ্ট পায়। তারা জানত না ডাইনিটি এত ভালো। ডাইনিটি একা একা তাদের ভুলে তাদের গ্রামে এত কষ্ট নিয়ে বসবাস করছিল। এরপর গ্রামবাসীরা সেই ডাইনির বন্ধু হয়ে গেল। গ্রামবাসীরা সেখানে দাঁড়িয়ে ডাইনির সাথে বন্ধুর মতো কথা বলছিল। ডাইনিও তাদের কথা শুনে ডাইনিও তাদের সাথে বন্ধুর মতো মিষ্টি মিষ্টি কথা বলতে লাগল। ডাইনি ও গ্রামবাসীরা একে অপরের বন্ধু হয়ে উঠল। চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। ভালো মন থাকলে যে কেউ প্রিয় হতে পারে, ইভেন একজন ডাইনিও।